তুমি কি এমন কাউকে চেনো যে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে, কিন্তু দিনের শেষে বা মাসের শেষে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকে, কোনো পরিবর্তন নেই, কোনো গ্রোথ নেই? সমস্যাটা কোথায় জানো? আমরা ছোটবেলা থেকেই এই একটা কথা শুনে এসেছি যে যত বেশি তুমি পরিশ্রম করবে তোমার সাকসেস হওয়ার চান্স, তোমার সাকসেসফুল হওয়ার চান্স তত বেশি হবে, অর্থাৎ হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। কিন্তু বর্তমান সময়ে শুধু এই অন্ধের মতো খেটে যাওয়া মানেই সফল হওয়া নয়, এটা তোমাকে মেন্টালি ড্রেন করে দেয়। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে বিশ্বের সেরা মানুষেরা, বিশ্বের বিখ্যাত মানুষেরা যেমন বিল গেটস, এলন মাস্ক কোন সিক্রেট রুলটি মেনে চলেন এবং যেই রুলটি মানার ফলে তাদের দিনে স্বল্প পরিমাণ কাজ করেও গ্রোথ হয় অনেক বেশি। বেশিরভাগ মানুষই হাসল কালচার বা অতিরিক্ত কাজ করার ফাঁদে পড়ে থাকে। আমরা ভাবি যে আমরা ডেইলি প্রচুর পরিমাণে কাজ করছি, কিন্তু কোনো ছোটোখাটো জিনিসে নিজেকে এঙ্গেজ রাখা আর প্রোডাক্টিভ কাজ করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটাকে বলা হয় হ্যামস্টার হুইল সিনড্রোম, যেখানে আমরা প্রতিদিন ডেইলি দৌড়চ্ছি, ঘাম ঝরাচ্ছি, অতিরিক্ত পরিশ্রম করছি, কিন্তু আলটিমেটলি আমাদের গ্রোথ 1 ইঞ্চিও বেশি হচ্ছে না। শুধু আমাদের যে মেন্টাল এনার্জি সেটাই শেষ হচ্ছে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন থেকে শুরু করে বিশ্বের সকল সেরা মানুষেরা তাদের দৈনন্দিন কাজের মধ্যে একটি বিশেষ নিয়ম মেনে চলেন, যেটাকে বলা হয়ে থাকে দি 5 আওয়ার রুল, অর্থাৎ 5 ঘন্টার নিয়ম। এই নিয়মটি খুবই সহজ। সপ্তাহে মোট 5 ঘন্টা, অর্থাৎ সোম থেকে শুক্র অবধি যদি বলি, তাহলে ডেইলি 1 ঘন্টা করে সময় তোমাদেরকে এই 3টে কাজ ডেডিকেটেডলি করতে হবে। নাম্বার 1 হলো ডেলিভারেট লার্নিং। নতুন কোনো স্কিল শেখা, নতুন কোনো বই পড়া বা এমন কোনো কাজ করা যেটা তোমার মধ্যে ভ্যালু অ্যাডিশন করবে, যেটা তোমার কাজের মান বাড়াবে। নাম্বার 2 হচ্ছে থিঙ্কিং অথবা রিফ্লেকশন, মানে চিন্তা করা। অন্ধের মতো কাজ না করে পুরো সপ্তাহে আমি যে কাজগুলো করেছি সেটাকে ভালোভাবে গভীরভাবে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে আমাদের এই জিনিসটা বোঝা উচিত যে আমরা কোথায় আরও নিজেকে উন্নতি করতে পারি, আমাদের কি ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে কিভাবে কারেক্ট করতে পারি। নাম্বার 3 হচ্ছে এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ পরীক্ষা করা। নতুন নতুন বিভিন্ন আইডিয়ার উপরে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আমাদেরকে এক্সপেরিমেন্ট করতে হবে। কিছু নতুন আইডিয়া মাথায় এলো, সেটা নিয়ে কিছু কাজ করা, সেটা নিয়ে বই পড়া, সেটা সম্পর্কে জানা এবং অ্যাকচুয়ালি সেটা নিয়ে অ্যাক্ট করা। লক্ষ্য করে দেখো, এখানে কাজের পরিমাণ বাড়ানো হয়নি, শুধু শেখার পরিমাণটা বাড়ানো হয়েছে। অর্থাৎ যদি আমরা আমাদের ডেইলিকার লাইফের থেকে 1টা ঘন্টা বের করে আমাদের লাইফে নতুন কিছু ভ্যালু অ্যাডিশন করার মতন কাজ করতে পারি, নতুন কিছু শেখার কাজ করতে পারি, নিজেদেরকে এনরিচ করার পেছনে কাজ করতে পারি, তাহলে আমাদের গ্রোথ বা আমাদের ক্যাপাসিটি 10 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তোমাদের ব্যস্ত রুটিনের মধ্যে কিভাবে তোমরা এই কাজটা করতে পারো দেখো। সবার প্রথমে প্রতিদিন হয় সকালে ঘুম থেকে ওঠার পরে বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 30 মিনিট করে 1 ঘন্টা বা টোটাল 1 ঘন্টা তুমি ডেইলি ইনভেস্ট করো কিছু ভালো বই পড়ার জন্য। এমন কোনো বই যেটা তোমাকে এনরিচ করবে, তোমার নলেজ বাড়াবে, তোমার ক্যাপাসিটি বাড়াবে, তোমাকে আরও বেশি প্রোডাক্টিভ করে তুলবে। নাম্বার 2 হচ্ছে সারাদিনে যে সকল কাজগুলো করছি যদি একটু অ্যানালাইসিস করে আমরা দেখি, এই কাজগুলোর মধ্যে কিছু কাজ হয়তো আমরা করে থাকি যেটা গুরুত্ব নেই, যেটা ফালতু। সেই ফালতু কাজগুলোকে, সেই গুরুত্ব যেগুলোর কম বা গুরুত্ব লেস কাজগুলোকে আমরা এলিমিনেট করার চেষ্টা করব, সেগুলোকে আমাদের লিস্টের থেকে আমরা এলিমিনেট করে দেবো। মনে রাখবে, ওয়ার্ক স্মার্টার নট হার্ডার। দেখো, তুমি খুব হার্ড ওয়ার্ক করো তাহলে তুমি শুধু নিজেকে ড্রেনই করবে, তোমার এনার্জি, তোমার ক্যাপাসিটি সব ড্রেন হবে। কিন্তু যদি তুমি বুদ্ধি দিয়ে স্মার্টলি ওয়ার্ক করো তাহলে তোমার লাইফে গ্রোথ হবে। তাই আজ থেকে শুধু বেশি কাজ করব বা বেশি খাটবো বা হার্ড ওয়ার্ক করব, এই মেন্টালিটিকে চেঞ্জ করে ডেইলি নিজেকে এনরিচ করার জন্যে, নিজের শেখার পিছনে 5 ঘন্টা সপ্তাহে তোমাকে সময় দিতে হবে, অর্থাৎ ডেইলি 1টা ঘন্টা মাত্র। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওকে একটা লাইক করো। আমি এই চ্যানেলে তোমাদেরকে মাইন্ডসেট, প্রোডাক্টিভিটি এবং সেলফ গ্রোথ রিলেটেড ভিডিওস প্রোভাইড করে থাকি। কোনো টপিকের উপর যদি তোমার মনে হয় ভিডিও দরকার তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না।